তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। তো এই কথাটা কিন্তু আমার না, এটা কিন্তু আমার হাজব্যান্ডের কথা। আর তার সাথে দেখেন পান খেয়ে পুরাই বুড়োই হয়ে গেলাম। আর আমরা পিকনিক করব তার জন্য আয়োজন করতেছিলাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সুন্দর একটা সকাল নিয়ে চলে আসলাম। আমি সবসময় ফজরের সালাত আদায় করে ঘুমাই না, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে ঘুমাই, কারণ ফজরের সালাত আদায় করার পরে ঘুমানো উচিত না, এতে নাকি অনেক বিপদ হয়। যাই হোক, এরপরে হলো দেখেন খুব সুন্দর একটা সকাল, আর তার সাথে আমার গাছের এত সুন্দর ফুল ফুটেছে, তার সাথে সময় কাটাইতেছিলাম, আমার খুব বেশি ভালো লাগতেছিল। এরপর দুপুরে রান্নার আয়োজন করতে চলে আসলাম। সকালের নাস্তাটা স্কিপ করা হয়েছে এই আর কি, কারণ খাওয়াই হয় না, কীভাবে আর ভিডিও করব। দুপুরে রান্না করা ছিল আগে থেকেই, মুরগির মাংস ছিল আর একটা নিরামিষ করেছি। এখন হলো সে খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে। ঘরে কারেন্ট ছিল না, তাই তার ভাত, প্রচুর পরিমাণে ভাত তরকারি গরম ছিল, আমি এখানে ফু দিয়ে দিতেছিলাম আর বাতাস করতেছিলাম। সে এর ভিতরে কিন্তু আমাকে একটা গান গায়া শোনাইছে, কিন্তু সে জানে না যে আমি তাকে ভিডিও করতেছি, বুঝছেন? কারণ হলো আমি লুকায় লুকায় ভিডিও করতেছিলাম। এই গানটা গাচ্ছিল, তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। আমি তো তার এই গানটা শুনে খুব বেশি মজা পেয়েছি আর ভাল লাগছে এক কথায়, বুঝছেন? কারণ আমার এই বিয়ের বয়স 6 বছর, এর ভিতরে আমার মনে হয় জীবনে আমি তাকে একদিন বাতাস করি নাই, কারণ আমার বাতাস করাটা খুব বিরক্তকর একটা জিনিস। আর এখানে দুজন অনেক হাসতেছিলাম, কারণ আমি এত জোরে জোরে তাকে খাতা দিয়ে বাতাস করতেছিলাম। সে ভয় পাইতেছিল, সে বলতেছে তুমি নাকি আবার আমাকে বাড়ি লাগাই দাও, ঠিক আছে? এই আর কি। তো এরপরে ওইটা দেওয়া এত ভার ছিল, ভাই আমার হাত ব্যথা করতেছিল। পরে আরেকটা নিয়ে আসি তাকে বাতাস করার জন্য, সে বলতেছে দরকার নাই, থাক, আর লাগবে না, এরকম বলতেছে। আমাকে এত সুন্দর গান শোনাইছেন, বাতাস না করে কোথায় যাই। এরপর হলো আমার কবুতরের বাচ্চা দেখি অনেক সুন্দর কিউট একটা বাচ্চা হয়েছে, খাবার দিতে গিয়ে দেখি তো এটার মা হলো একটা শয়তানি মহিলা, ডাইনি মহিলা, বুঝছেন? এটাকে পাড়াচ্ছিল। সে, আমি এটাকে বকা দিতেছিলাম আর সে হলো আমার বকা শুনে হাসতেছিলাম। কি মা হইয়া কি কোনো মায়া দেয়া নাই? তুই তোর বাচ্চা পাড়াইতেছস, এবার বাচ্চা মারলে তোর খবর আছে, বুঝছেন? তো 3 মাস ধরে 2 মাস ধরে বাচ্চা মেরে ফেলে পাড়াই, ওরে একবার শ্যাতাইয়া দিমু, জন্মের শ্যাতান। যাই হোক, এরপর আপনাদের ভাইয়া হলো খাওয়া দাওয়া করে এখন চলে যাবে। আর তাকে আমি বলতেছি আপনি কি স্কুলে যাচ্ছেন, স্কুলের ব্যাগ নিয়ে? মানে তার যেহেতু দাঁতের অনেক সরঞ্জাম জিনিস থাকে, তাই হলো হাত ব্যাগ অনেক ভার হয়ে যায়, তাই সে কাঁধ ব্যাগ নেয়। এরপর খাওয়া দাওয়া করে বের হয়। আর সবসময় আমার হাজব্যান্ড যাওয়ার সময় তাকে আমি আয়তাল কুরসি পড়াই এবং হলো বিসমিল্লা বলে ঘরে থেকে বাম পাদায় বের করে, এটা আপনারাও করবেন আপুরা। যাই হোক, বিসমিল্লা বলে এরপর বের হলো। এরপর হলো এখন হলো আমি গেট লাগিয়ে দিলাম। তো এখন হলো আমি হলো খাওয়া দাওয়া করবো এবং গোসল করব। যাই হোক, জোহরের নামাজ পড়তে হবে। এরপর খুব বেশি গরম লাগতেছিল, তারপর হলো আমি 2টা লিচু বের করে খাবো এখন। আর সে যতক্ষণ থাকে বাসায় ভালোই লাগে, অনেক দুষ্টামি করি, মারামারি করি। যাই হোক, প্রিয় মানুষের সাথে ভালোই লাগে। একটা ভিডিও করেছিলাম যে সে থাকলে আমার মানে কি, আমি অনেক খুশি হই, এটা বলছিলাম না ভাই, এটা দুষ্টামি করে বলছিলাম, কারণ সবাই চায় সবাই হাজব্যান্ডের সাথে সময় কাটানোর জন্য। এরপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, সালাত আদায় করলাম। বিকাল হয়েছে, বান্ধবী বারবার কল দিতেছে, কেন কল দিতেছে বুঝতেছি না। তো এরপর ওদের বাসায় চলে যাচ্ছে। আর এই ময়লা আলার এবারকে টাকা গোলায় গোলায় খাওয়ামো, বুঝছেন? কারণ অনেক ওরে এবার দিমু 5,000 টাকা দিমু, ঠিক আছে? ও ময়লা 3 দিন 4 দিন পর একদিন এসে নেয়, এই আর কি। তারপর ওদের বাসায় চলে আসছে এবং ওদের জন্য আমি কিছু লিচু নিয়ে আসলাম, যেহেতু ওদের সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিব, তাই ভাবলাম ওদের জন্য আমি কিছু লিচু নিয়ে যাই। তো ফাইনালি এই যে ওদের বাসায় চলে আসছে। আর আগের মতো এখন ওদের বাসায় আসা হয় না, ওরা সবাই খুব বেশি অপেক্ষা করে, কারণ আমার বাসাটা একটুখানি এখন দূর হয়ে গেছে, মানে প্রায় 2 মিনিটের মতো লাগে, আবার 5তলা থেকে নেমে আসতে হয়, তাই একটু বিরক্ত লাগে। আর এই যে বিচ্ছু বাহিনী হলো পড়তেছিল আর সবাই হাই বলতেছিল। আর এই যে হলো আমার ছেলের বউ, বুঝছেন? সবাই ওর জন্য দোয়া করবেন। আর রহিম রূপবান হবে, বুঝছেন? কারণ আমার ছেলে ওর বয়সে ছোট থাকবে, ও পেলে নিলে বড় করে বিয়ে করবে। আর আমরা হলো পিকনিক করার আয়োজন করতেছি, বুঝছেন? এর জন্য সবাই টাকা জমা দেওয়া হচ্ছে আর হলো এই যে নাম লিখতেছে। 2-1-এর ভিতরে আপনি পিকনিকের ভিডিওটা পেয়ে যাবেন, যে আমরা সবাই মিলে বিচ্ছু বাহিনী মিলে পিকনিক করব। কারণ আমরা এক জায়গায় হলে সবসময় প্ল্যান করি কীভাবে আমরা একটু মজা করবো এবং আনন্দ করবো। আর পোলাপানগুলো আমাদের দুজনকে নিয়ে অনেক, মানে ওরা অনেক আমাদের বান্ধবীর মতো ভাবে, ভালো লাগে। এরপর দেখি বৃষ্টি নামবে, আকাশের অবস্থা
অনেক বেশি খারাপ, মানে আকাশ দেখি অভিমান করছে। তো বললাম যে চলে যাই, বৃষ্টি নামলে আবার যেতে একটু লেট হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে। যাই হোক, সন্ধ্যার দিকে তো আপনাদের সাথে আবার আমার লাইভ করতে হবে, ভিডিও করতে হবে, এই আর কি। তো এরপর সবাই যাওয়ার সময় বাই বাই দিতেছিল, টাটা দিতেছিল। ওদের নিয়ে আমার ভিডিওটা আসলে জমজমাট হয়, ভালোই লাগে। আমার মনে হয় যে আমি গ্রামের বাড়িতে আছি আমাদের সব পরিচিত মানুষের সাথে। এরপর দেখি বৃষ্টিটা চলে গেছে আর আমি একটু ছাদে চলে আসলাম। আর এখান থেকে ভৈরবের পুরো ভিউটা কিন্তু দেখা যায়, খুব বেশি ভাল লাগে। আর একটা হয়েছে কি, কারণ হয়েছে ওদের বাসায় বসে আমি পান খেতে চেয়েছিলাম, ওর আম্মু পান খায়। তো একটা পিচ্ছের আম্মু পান খায়, তো না নিয়ে চলে আসছে। ও আবার আমার বাসায় চলে আসছে পান নিয়ে। যাবো, আপনি পানের কথা বলছেন, না খেয়ে তো চলে আসছেন। তো ওদের কিছু নাস্তা দিলাম আর আমি হলো বসে বসে পান খাচ্ছিলাম। তো এরপর রাত্রে হলো আপনার ভাইয়া দেখেন আমার জন্য কি নিয়ে আসছে, মানে কোনো কিছু মুখ দিয়ে বলার আগে সে আমার জন্য উপস্থিত করব। সে বলে 2 দিনের জীবনে যখন যেটা মন চাইবে তখন ওটাই খাওয়া, এটা বলে। তো ফুচকাটা সব মেয়েদের অনেক পছন্দ, আর আমার তো অনেক অনেক বেশি পছন্দ। এরকমও দিন গেছে আমি দিনে 4 থেকে 5 বার ফুচকা খাইছি একটা স্কুলের সময়। গ্যাস্ট্রিকের ব্যথায় মাঠের ভিতরে পড়ে গেছি, তারপর আবার ফুচকা, আবার একটু পরে আবার ফুচকা খাইছি, এরকমও হয়েছে। তো এখানে প্রিয় মানুষটা যেহেতু বাইরে নিয়ে যেতে পারে না, তাই সে সবসময় চেষ্টা করে যে আমি কীভাবে ভালো থাকবো এবং কোন আবদারগুলো হয়তো আমার পূরণ করে। সব কিছু হয়তো আমি শেয়ার করতে পছন্দ করি না, কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে আর কি। তো এখানে অনেক মজা করে ফুচকা খেয়েছিলাম। জানি অনেক আপুদের ভাইয়াদের খাইতে মন চাইবো, প্লিজ আমাকে মাফ করে দিবেন, কারণ খাবারের জিনিসটা কম বেশি সবারই খেতে মন চায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।